একের অঙ্কগুলো আমরা টুকে নিয়েছি। একের অঙ্কগুলো বলেছে যে কোনগুলি বহুপদী সংখ্যামালা সেগুলো বলতে হবে এবং যেগুলি বহুপদী সংখ্যামালা তার মাত্রাগুলো আমাকে লিখতে হবে। তো প্রথম থেকে শুরু করে দেখো, এক নম্বরটা কি আছে দেখো, বহুপদী। এটা হচ্ছে কি x⁶, এটা বহুপদী সংখ্যামালা। তো এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। আমরা যেটা বহুপদী সংখ্যামালা সেটাতে রাইট দেবো, আর যেটা বহুপদী সংখ্যামালা নয় সেটাতে ঢেরা চিহ্ন দেবো। আর মাত্রাটা আমরা পাশে এখানে লিখে দেবো। এর মাত্রা কত হবে? হাইয়েস্ট মানে সবথেকে বেশি x এর ঘাত কত আছে, এর মাত্রা হচ্ছে 6। তারপরেরটা কি দেখো, এটা x⁻² মানে কি, আমরা বহুপদী সংখ্যামালা মানে কি, পাওয়ার, চলরাশির পাওয়ার থাকতে হবে কি, অখণ্ড সংখ্যা থাকতে হবে, মাইনাস থাকলে হবে না। তো সুতরাং এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা নয়। তো এর মাত্রাও কোনো প্রশ্ন ওঠে না। তারপরেরটা এটা দেখো, y এর সহগ ভগ্নাংশ আছে, ধ্রুবকও কি আছে, রুট আছে, কিন্তু চলরাশিগুলো কিন্তু ভগ্নাংশ নেই, রুটও নেই। সুতরাং এটা একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে কি, যার মাত্রা 3। তারপরে এইটা কি, নিচে x 1/x আছে, সুতরাং এটা বহুপদী সংখ্যামালা নয়। পাঁচেরটা, এটা একটা বহুপদী সংখ্যামালা, x⁻, কত আছে 51, এটা একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে কত 51। তারপরে এইটা সমান কি, এইটা সমান হচ্ছে t⁻⁴ প্লাস t/27। দেখো t⁻⁴ টা কি, 1/3 টা হচ্ছে একটা ভগ্নাংশ বা মূলদ সংখ্যা। সুতরাং এইটা বহুপদী সংখ্যামালা নয়। এরপরে সাতেরটা শুধু আছে 15। 15 কে আমরা কি কি লিখতে পারি, 15 x⁻0। তো এটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে কত 0। এটাও একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, এটা হচ্ছে একটা শূন্য বহুপদী সংখ্যামালা। তাহলে 7টা বহুপদী সংখ্যামালা, 8টাও বহুপদী সংখ্যামালা, 9টা দেখো z নিচে আছে, এটা বহুপদী সংখ্যামালা 9, এটা একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে 3। 11টা কি x⁻², এটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে 2। তোমরা একবার ভিডিওটা পজ করে একবার দেখে নেবে, তাহলে ডিটেইলস ক্লিয়ার হয়ে যাবে। দুইয়ের অঙ্কগুলো আমরা টুকি নিয়েছি। এবার বলেছে যে একচল বিশিষ্ট একঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত, একচল বিশিষ্ট ত্রিঘাত আমাদেরকে আলাদা করে বলতে হবে যে কোনটা কি। এইবার দেখো, চল মানে কি, দেখো যে কটা চলরাশি আছে, এটাই কটা চলরাশি আছে, একটা চলরাশি, আর সর্বোচ্চ ঘাত কত 1। তাহলে কি হয়ে গেল, এক চল এবং এক ঘাত। প্রথমটা হয়ে গেল এক চল এবং এক ঘাত। তারপরে চলরাশি কটা, x, একটাই চলরাশি, তাহলে এটা হয়ে গেল এক চল। চলরাশির সর্বোচ্চ ঘাত কত 3, এই যে 3 সর্বোচ্চ ঘাত, তাহলে এটা হলো ত্রিঘাত। তারপরে তিনেরটা দেখো, দুটো চলরাশি, একটা হচ্ছে x আর একটা y, তো সর্বোচ্চ ঘাত হচ্ছে x এর তো 1 আর y এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে আমরা দুইটাকে হিসাব করব, তাহলে 2 চল এবং কত ঘাত, দ্বিঘাত। এটা কিন্তু এক চল নয়, এটা হচ্ছে 2 চল, বোঝা গেল। চারেরটা কটা চলরাশি, একটাই চলরাশি আর সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে এক চল এবং কত ঘাত, ত্রিঘাত। পাঁচেরটা দেখো কটা চলরাশি, t, একটাই চলরাশি, সুতরাং এক চল এবং কত ঘাত, দ্বিঘাত। তারপরে x, x হচ্ছে একটাই চলরাশি, ঘাত হচ্ছে 1, তো এক চল এবং এক ঘাত। তোমরা একবার পজ করে নিয়ে দেখে নাও। তেনেগুলা তোমার বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, সেখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছে যে কোন চলরাশির ঘাতের সহগ। এক নম্বরটা বলেছে x³ এর সহগ। x³ এর সহগ কত, x³ এটা সহগ কত, x³ এর সহগ হচ্ছে 5। এখানে বলছে x এর সহগ, x এর সহগ কত, এই যে x তার আগে কত আছে -1, x এর সহগ কত -1। তিনেরটা 8x - 19, এখানে বলেছে x² এর সহগ। এই বহুপদী সংখ্যামালায়, এই সংখ্যামালাতে x² আছে নেই, সুতরাং x² এর সহগ হচ্ছে 0। তারপরে এই যে এখানে বলেছে চারেরটা x⁻0, x⁻0 মানে 1, এইটাকে আমরা বলতে পারি x⁻0, x⁻0 সহগ কত √11। এটা তোমরা একটু পজ করে দেখে নাও। চারের অঙ্কটা প্রতিটা বহুপদী সংখ্যামালার মাত্রা বার করতে বলেছে, মানে ঘাত, সর্বোচ্চ ঘাত। তো আমরা মাত্রা দেখো বার করব, x⁻4 এর মাত্রা কত, এর মাত্রা হচ্ছে 4 সর্বোচ্চ ঘাত, এর মাত্রা 1, এটা 0, এটা 3, এটা 1 আর এটা 19। পাঁচটা বলেছে তোমাকে একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখতে হবে যার মাত্রা হচ্ছে 17। দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী 17 মাত্রার
তুমি লিখো 7x7 মাইনাস টু দি পাওয়ার 4, এটা একটা হলো। আর একটা 5x টু দি পাওয়ার 70 প্লাস x টু দি 5 দ্বিপদী একচল বিশিষ্ট x একচল দ্বিপদী দুটো পদ আছে আর মাত্রা 17 মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 17। এই দুটো সংখ্যা তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা লিখতে পারো, এটা দুটো আমি জাস্ট তোমাদের কনসেপ্ট দেওয়ার জন্য লিখলাম। ছয়টা তোমাকে বলছে একচলজ একপদী সংখ্যামালা লিখতে হবে যার মাত্রা হচ্ছে 4। মাত্রা আমাকে 4 রাখতে হবে আর একটা পদ থাকবে আবার একচল। তুমি লিখে দাও a টু দি পাওয়ার 4 আর একটা 3a পাওয়ার, এটা হয়ে গেল মাত্রা 4 কিন্তু একপদী আবার একচল, দুটো আলাদা। এইবার একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখতে হবে যাদের মাত্রা হচ্ছে 3। তো এবার আমাকে তিনটে পদ লিখতে হবে একচল বিশিষ্ট আবার মাত্রা থাকবে 3। তার মানে দেখো t³ প্লাস t স্কয়ার প্লাস 2t, এটা একটা গেল। তারপরে হচ্ছে x 3t প্লাস 4, এটা তিনটে পদ আছে আবার সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তো এটা হয়ে গেল একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে 3। আটেরটা বলেছে কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা আর বহুচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা আর কোনটি বহুপদমালা নয় সেটা বার করতে হবে। প্রথমটা দেখো কটা, আমরা প্রথমেই দেখবো যে কটা চলরাশি আছে। কটা চলরাশি? x x, তার মানে এক চল, এটা হয়ে গেল এক চল বিশিষ্ট। এটা বহুপদী সংখ্যামালা, যেটা তো হবে না সেটা তো আমরা রাখ দেবো, এটা হয়ে গেল এক চল। এরপরে দেখো এটাও বহুপদী সংখ্যামালা কিন্তু কটা চল আছে? 1 2, তাহলে এটা হয়ে গেল 2 চল। তারপরে এটাও বহুপদী সংখ্যামালা কিন্তু কটা চল আছে? 1, তাহলে এটা হয়ে গেল 2 চল। চারেরটা দেখো চলরাশি কটা আছে? 1 2, এটা কিন্তু বহুপদী সংখ্যামালা, এটা হয়ে গেল 2 চল। আর পাঁচেরটাও বহুপদী সংখ্যামালা, কটা চলরাশি? একটা দুটো, তাহলে এটা হয়ে গেল 2 চল। আর ছয়েরটা বহুপদী সংখ্যামালা নয় কারণ x নিচে আছে, এইজন্য এটা বহুপদী সংখ্যামালা নয়। আজকে আমাদের এখানে কোর্সটি কি 7.1 শেষ হলো। তোমাদের সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কোথাও কোনো লেখার সমস্যা থাকে তোমরা ওয়েবসাইট ফলো করবে।